ভালো করে কাজ করেন, পর ইনশাল্লাহ আমরা কাপড় সাপোর্ট দিব, আমরা খোঁজ খবর রাখবো। যারা কাজ করবেন তাদের ওয়ার্ড থেকে আসছেন, হ্যাঁ হ্যাঁ 9 নম্বর সামনে লোকজন, আমাদের সামনে যারা আছেন একটু সরে যান। আজকে যারা এই অনুষ্ঠানের উপকারভোগী রয়েছেন, সম্মানিত সুধী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ইসলামে ব্যবস্থাটাই এমন যে অতি দরিদ্র যাতে অতি দরিদ্র না থাকে, ধীরে ধীরে ধনীর থেকে যাতে যারা দরিদ্র আছেন বা যাদের সহযোগিতা প্রয়োজন তাদের দিকে ধীরে ধীরে সম্পদগুলো যেতে থাকে, সেই ব্যবস্থাপনাটাই ইসলামে রয়েছে। এবং এই ব্যবস্থাপনাটা এতটাই সুন্দর যে আমরা যদি প্রকৃত অর্থে সকলে যার যতটুকু জাকাত প্রযোজ্য সেটি যদি সময় মতো দিয়ে দিই বা সঠিক ব্যক্তিকে সিলেকশন করে দিই, তাহলে দারিদ্রতা থাকবে না। তো তারই অংশ হিসাবে মানবিক উত্তর ফটিকছড়ি খুব চমৎকার একটা উদ্যোগ গ্রহণ করেছেন যে জাকাত ফান্ড থেকে সেলাই মেশিন বিতরণ। এটি শুধু একটি মানে এককালীন সাহায্য নয়, এখানে আসলে কি করা হচ্ছে সেটা হচ্ছে একজনকে এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে আনা হচ্ছে, মানে তাকে একটা জীবিকার মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া। যদি এককালীন কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়া হতো তাহলে কিন্তু সেটি খরচ হয়ে যেত 7 দিন পরে। মানে অনেকে যেটাকে বলে যে কাউকে মাছ উপহার দেওয়ার থেকে তাকে জাল কিনে দাও, সে মাছ ধরা শিখুক, সেটি উত্তম। ঠিক একই রকমভাবে মানবিক উত্তর ফটিকছড়ি খুব চমৎকার একটি উপহার গ্রহণ মানে সিলেকশন করেছে, সেলাই মেশিন। আমাদের মা বোনরা যারা আছেন, যারা ঘরে বসে বিভিন্ন কাজে সংযুক্ত হতে চান কিন্তু সাংসারিক কাজের ব্যস্ততার কারণে হয়তো বা পারেন না, তাদের জন্য এটা একটা চমৎকার সুযোগ। আপনারা আমাদের সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর হতে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় সেলাই মেশিনের, সেগুলো গ্রহণ করবেন। যদি আপনাদের দক্ষতা নাও থাকে সেটি শিখবেন, কিন্তু সেলাই মেশিনটি যাতে শুধু ঘরে যে পড়ে না থাকে, অথবা সেলাই মেশিন পেলেন এবং বিক্রি করে দিলেন, যদি এমন হয় তাহলে আমার মনে হয় উত্তর ফটিকছড়ি মানবিক উত্তর ফটিকছড়ি যেই উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে উপহারগুলি দিচ্ছেন সেটি উদ্দেশ্য সফল হবে না। আমরা দেখতে চাই প্রত্যেকটি ঘর, ফটিকছড়ির প্রত্যেকটি ঘর একটি আয়বর্ধক কর্মসূচির মধ্যে থাকুক। প্রতিটি মানুষ, ছেলে এবং পুরুষ এবং নারী উভয়ই যাতে উপার্জনক্ষম হন এবং তারা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যাতে জড়িত থাকেন। আমার কৃতজ্ঞতা উত্তর মানবিক ফটিকছড়ির প্রতি যে তারা এত চমৎকারভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে এই সেলাই মেশিনগুলো থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, এইগুলো মানুষের টাকা। আমার কাজ হচ্ছে আপনারা এগুলো ব্যবহার করে স্বাবলম্বী হবেন, এই আহ্বানটুকু আপনাদের কাছে রাখলাম। এগুলো বিক্রি করে ফেলবেন না। মানুষ আমাকে বিশ্বাস করে জাকাত দিয়ে থাকে, সেই জাকাতগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। আপনারা এই জাকাতগুলো নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন, আমরা সম্মানিত বোধ করছি। আপনাদের অধিকার, এগুলো কোনো দান দক্ষিণা নয়, এটা আপনাদের প্রাপ্য। এটা আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরআন এবং হাদিস অনুযায়ী ধনীর সম্পদে গরিবের অধিকার, এগুলো কোনো দান দক্ষিণা নয়। আল্লাহ প্রদত্ত একটা ফরজ ইবাদতের অংশ আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো, সবাই দোয়া করবেন। ভালো করে কাজ করেন, পর ইনশাল্লাহ আমরা কাপড় সাপোর্ট দিব, আমরা খোঁজ খবর রাখবো। যারা কাজ করবেন তাদের 9 নম্বর